আমি সাধারণত নো ফেল রেসিপিগুলো নিয়ে কাজ করি, মানে এমন রেসিপি করব যেগুলোতে ঝামেলা কম হবে এবং ইজিলি বেক হয়ে যাবে। আর সাথে সাথে আমি টেস্টি কীভাবে বানানো যায় সেটারও চিন্তা করি। তো লাস্টবার যে আমি কেকের যে ক্লাস নিয়েছিলাম সেখানে যারা যারা ক্লাসে পার্টিসিপেট করেছিল তাদের কিছু কিছু কাজ আমাকে অনেকে সাবমিট করে গিয়েছে এবং কিছু কিছু কাজ আমি দেখেছি। তো আমি নিজেও খুব খুশি যে তাদের প্রথম অ্যাটেম্পটে তাদের রেজাল্ট খুবই ভালো এসেছে। তো এটাই হচ্ছে আসলে ক্লাস নেওয়ার সার্থকতা, যে আমি যেভাবে শেখাতে চেয়েছি বা যেভাবে বলেছি তারা ঠিক সেভাবে করেছে এবং তাদের রেজাল্টও আলহামদুলিল্লাহ খুবই ভালো এসেছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ভিডিওতে। আজকে আমি একটি 5 পাউন্ডের কেক করব এবং এটি একটি হ্যালো কিটি থিম কেক। তো আমি এখানে প্রথমে নিচের লেয়ারটি করে নিচ্ছি। এটি কিন্তু আমি প্রথমে কেকে ক্রিম করে তারপর একটু সেট করে তারপরে আমি কেকটার উপরে এবং চারপাশে আমি ক্রিম দিয়ে একদম ফাইনাল যে কোটিং সেটা দিচ্ছি। তো পুরো কেকে কোটিং দিচ্ছি আর ফিনিশিং আনার চেষ্টা করছি যেন কেকটা একদম নিট স্মুথ একটা ফিনিশিং আসে, যেন দেখতে খুব ভালো লাগে সেরকমভাবে। এরপর আমি উপরের লেয়ারটা কাজ শুরু করব। এটা কিন্তু আরেকটু ডার্ক পিঙ্ক এবং এটাও আমি একদম ফাইনাল কোটিংটাই দিচ্ছি। তো কেকটার মধ্যে আমি এটার মধ্যে খুব ভালো করে নাইস অ্যান্ড ক্লিন একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। তো ফিনিশিং দিতে দিতে আমি একটা কথা বলে দিতে চাচ্ছি যে যারা আমার ওয়ান ডে বেকিং কোর্সে জয়েন করতে চান, এখনও কিন্তু আমার 3টা সিট খালি আছে। তো যারা যারা এখনও প্ল্যান করছেন যে জয়েন করবেন তারা খুব ইজিলি জয়েন করে ফেলতে পারেন। আমি একই দিনে 4 ধরনের কেক দেখাবো। এখানের মধ্যে থাকবে চুলায় বেকিংয়ের যে পদ্ধতি সেটাও, আর সাথে থাকবে হ্যান্ড প্র্যাকটিস। মানে আমার কেক আমি যখন করে দেখাবো তারপরে আপনারা আবার কেক আমার সামনে বানিয়ে তারপরে আপনারা আপনাদের বানানো কেকই বাড়িতে নিয়ে যেতে পারবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কাজও এগিয়ে যাচ্ছিলাম। আমি আসলে এখানে কিছুটা লাইন দিয়ে দিলাম যেন আমি কেকের লাইনটা কিভাবে দিব সেটার যেন একটা ধারণা আমি পাই এবং সেই লাইন অনুযায়ী দিই। যেহেতু এই ধরনের লাইনগুলো আসলে করতে গেলে অনেক সময় আপ ডাউন হয়ে যায় বা একটু প্রবলেম হয়ে যায়। তো এই ধরনের লাইনগুলো যদি এরকম একটা আগে থেকে যদি একটা লাইন ক্রিয়েট করে দেওয়া যায় তাহলে কিছুটা হলেও লাইনগুলো দেখতে সুন্দর হয় এবং একদম কাছাকাছি যে শেপটা সেটা আসে। তো পুরো কেকটা চারপাশে এভাবে করে লাইন হবে। তো আমি আসলে সেভাবে দিয়েছি, যদিও আমি আসলে একটা লাইন ধরেই করেছি, তারপর আমি আর ব্যালেন্স করতে পারিনি, তারপর নিজের মতো করেই দিয়ে দিয়েছিলাম। এরপর আমি উপরে যে কেকটা বসবে সেকেন্ড টায়ার সেই কেকটা আমি দিয়ে দিচ্ছি এবং নিচে কিছু কাঠি গেঁথে দিয়েছিলাম, সরি কাঠি না, এখানে আমি কেক স্ট্র গেঁথে দিয়েছিলাম, কেউ চাইলে কাঠিয়ে দিতে পারেন। এটা দিলে কেকটা আসলে একদম একটার উপর একটা বসে থাকে এবং আমাদের যে কেকের যে নড়ে যাওয়ার বা বেশি জার্নিতে মুভ হওয়ার যে পসিবিলিটি আছে সেটা একদমই থাকবে না। আমি উপরে আরও কিছু টপার দিয়ে দিচ্ছি। এখানে হ্যালো কিটির বেশ কয়েকটা টপার বসবে, তো আমি অনেকগুলো টপার আমি দিয়ে দিচ্ছি। এগুলো একদমই এডিবল টপার না, যেগুলো কেকের গায়ে লাগানো থাকবে সেগুলোর মধ্যে আমি কিছুটা চকলেট দিয়ে তারপরে ফ্রন্ট সাইডটা করে ব্যাক সাইডে দিয়ে দিয়েছিলাম যেন এগুলো কেকের সাথে বসেও থাকে এবং কেকের সাথে যেন কিছুটা হাইজিন মেনটেনও করে। আর এডিবল টপার দিতে গেলে সেই ক্ষেত্রে আসলে প্রাইসটা একটু বেশি বেড়ে যায়। তো অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা আসলে এডিবল টপারটা একটু অ্যাভয়েড করতে চায়, যেহেতু একটা বড় অ্যামাউন্টের প্রাইস সেটার সাথে যোগ করতে হয়। তো সব মিলিয়ে আমার এই ছিল আজকের কেক কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আশা করছি সবার বেশ ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।